ভেঙে পড়ে আছে সাঁকো, থমকে গেছে চরের মানুষের স্বাভাবিক যাতায়াত। ময়মনসিংহ সদর উপজেলার ব্রহ্মপুত্র ও সুতিয়া নদীর মাঝে জেগে ওঠা চরে গড়ে উঠেছে চর দুলালবাড়ি গুচ্ছগ্রাম। ২০২০ সালে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ২৪০টি ভূমিহীন পরিবারকে এখানে পুনর্বাসন করা হয়। এ এলাকার সঙ্গে স্থলভাগের যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল একটি সাঁকো। চরের পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার আরও ৫ থেকে ৬০০ পরিবার ব্যবহার করত এই সাঁকোটি। গুচ্ছগ্রামে প্রবেশের একমাত্র এই কাঠের সাঁকোটি নদীর মাঝখানে ভেঙে পড়ে আছে। এতে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন বাসিন্দারা। নদী পার হওয়ার জন্য বিকল্প আর কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে এই ঝুঁকি নিয়ে ডিঙি নৌকায় নদী পার হতে হয় সবাইকে। আর প্রতিবার পারাপারের জন্য গুনতে হয় ১০ টাকা ভাড়া। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থী ও অসুস্থ রোগীরা। কৃষিপণ্য নিয়েও বিপাকে স্থানীয়রা। ব্রিজটা এরকম ভাবে ভাঙছে, আমরা এখন ভীষণ একটা বিপদের মধ্যে আছি। সারাদিন হাজার হাজার মানুষ হেঁটে পারো, এই ব্রিজ দিয়ে নাও দেখি পারানি সম্ভব। যাতায়াত করতে ১-১৫০ টাকা জায়গা, আমরা শহরতে কি খাইতে আনবো আর কি খাম। দাবি জানায় একটা পাকা ব্রিজ করে দেওয়া হোক, যাতে আমরা এই দুর্ভোগ শেষ হোক। ভাঙা সাঁকো মেরামতের উপযোগী না থাকায় সেখানে পাকা সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। টিআর কাবিকা থেকে সেটা মেরামত বা সেটা নতুন করে করা যায় মনে হয় পারছি না, তাহলে আমরা আমাদের উপজেলার তহবিল, রাজস্ব তহবিল থেকে আমরা সেটা করে দেব। গত ২৮ এপ্রিল ভারী বৃষ্টিতে সুতিয়া নদীর পানি প্রবাহ বাড়ায় সাঁকোটির মাঝের অংশ ভেঙে যায়। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।